আমেরিকার তুলসী গ্যাবার্ট অর্থাৎ আমেরিকার গোয়েন্দা প্রতিরক্ষা দপ্তরের যে প্রধান, তুলসী গ্যাবার্ট, তার একটি বক্তব্য নিয়ে সম্প্রতি অনেকেই খুব আলোচনা করতেছেন। বক্তব্যটি হচ্ছে, উনি বলেছেন যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে অর্থনৈতিক সমৃদ্ধি, মৌলিক স্থিতিশীলতা ও সকল দেশের সঙ্গে বাস্তব ভিত্তিক অংশীদারিত্ব, রেজিম চেঞ্জ, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে রেজিম চেঞ্জ বা নেশন বিল্ডিং, মানে আমেরিকা নেশন বিল্ডিং এর নামে যে রেজিম চেঞ্জের যে নীতিটা ছিল সেইটা থেকে সরে এসে অর্থনৈতিক সহযোগিতা এবং বুদ্ধিমত্তার, বুদ্ধিভিত্তিক বিনিময়, এই দুইটা জিনিসের উপর গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে তিনি জাপান, থাইল্যান্ড, ভারত, এই কয়টা দেশ সফর করেছেন। ভারতে এসে উনি যে কথাটা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অংশীদারিত্বের কথাটা ভুলে গেলে চলবে না। অর্থাৎ এখানে উনি বোঝাচ্ছেন যে ভারতের যে ইদানিংকার কার্যকলাপ, এই কার্যকলাপকে স্মরণ করিয়ে দিয়ে উনি বলতে চাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি অংশীদারিত্বের সম্পর্ক আছে। সেটা কি, এটা উনি কোয়াডকে ইন্ডিকেট করেছেন। সেটাকে অনেকে একটু ঘুরিয়ে টুরিয়ে বলতেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক আবার পুনর্নির্ধারণ করতেছে, ইন্দো প্যাসিফিক নীতিতে ভারতের উপরে জোর দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের বক্তব্য। তো সেই বক্তব্য নিয়ে বিশদ ব্যাখ্যা আমি যাব না। আমি যে অ্যাঙ্গেল থেকে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইদানিং যে নীতি, সেই নীতিতে একটা পরিবর্তন আসতেছে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডি-ডলারাইজেশনের একটা মুভমেন্ট চলতেছে ইয়েতে, কয়েকটা গুরুত্বপূর্ণ দেশের নেতৃত্বে। এর মধ্যে হচ্ছে আপনার রাশিয়া, চায়না, ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এই 5টা দেশের নেতৃত্বে ডি-ডলারাইজেশন প্রক্রিয়া নিয়ে তারা একটা মুভমেন্ট করতেছে। ডি-ডলারাইজেশনটা কি? ডি-ডলারাইজেশনটা হচ্ছে ডলার দিয়ে আন্তর্জাতিক লেনদেনের যে ব্যবস্থা এখন চলতেছে সেইটা থেকে বের হয়ে ভিন্ন একটি মুদ্রা দিয়ে বা ভিন্ন একটি ব্যবস্থায় আন্তর্জাতিক লেনদেনগুলি করা। সেই ব্যবস্থাটা কি হইতে পারে সেটা আমি আমার ডি-ডলারাইজেশনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু ডি-ডলারাইজেশনটা হচ্ছে আমেরিকার এই মুহূর্তের মাথা ব্যথা, এবং যে সমস্ত দেশগুলি এই ডি-ডলারাইজেশন প্রক্রিয়ার সাথে জড়িত তাদের বিরুদ্ধেই কিন্তু আমেরিকার এই যে ট্যারিফ যে যুদ্ধ ঘোষণা করেছে, এই ট্যারিফ যুদ্ধটা মূলত তাদের বিরুদ্ধে। এর মধ্যে দেখবেন আপনি রাশিয়া, এর মধ্যে পাবেন আপনি চায়না, এর মধ্যে পাবেন আপনি ইন্ডিয়া, এর মধ্যে ব্রাজিল এবং সাউথ আফ্রিকা। তো এই যে দেশগুলি, এই প্রত্যেকটা দেশের বিরুদ্ধে আমেরিকা এই মুহূর্তে ট্যারিফ এবং নানা ধরনের প্রতিহিংসামূলক পদক্ষেপ আমেরিকা নিচ্ছে। আমি দেখেন আপনাকে দেখাচ্ছি সাউথ আফ্রিকা এবং ব্রাজিলের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক কিছু পদক্ষেপ। তো ট্রাম্প আসার পর আমেরিকা সাউথ আফ্রিকার বিরুদ্ধে জাতিগত সংখ্যালঘু আফ্রিকানদের বিরুদ্ধে বৈষম্যমূলক ভূমি দখল ও জাতিগত না বৈষম্য ঘটার অভিযোগ তুলেছে। অর্থাৎ জাতিগত বিরোধ এবং জাতিগত বৈষম্য, এই সমস্ত অভিযোগ এবং এই বৈষম্যের কারণে সংখ্যালঘুদের ভূমি দখলের অভিযোগ যুক্তরাষ্ট্র উত্থাপন করছে তাদের বিরুদ্ধে। এছাড়াও আছে দক্ষিণ আফ্রিকার বহু ধরনের সহযোগিতা। এই যে অভিযোগটা করছে তারা, এই অভিযোগটাকে সামনে রেখে আপনার যুক্তরাষ্ট্রের বহুবিধ যে সংখ্যালঘুদের এবং জাতিগত বিরোধ মীমাংসার জন্য যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা ছিল, আর্থিক সহযোগিতা সহ সকল ধরনের সহযোগিতা বন্ধ ঘোষণা করেছে এই ট্রাম্প সরকার এসে। তারপরে আছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসেলকে পার্সোনা নন গ্রাটা বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার উপর তো আপনার শুল্ক বৃদ্ধির হুমকি তো আছে। তারপরে দেখেন ব্রাজিলের বিরুদ্ধে আমেরিকা ট্যারিফ তো 50% বাড়াইছে।
হ্যাঁ, তাছাড়া দুইজন ব্রাজিলীয় কর্মকর্তা অর্থাৎ যুক্তরাষ্ট্রে ব্রাজিল এমবেসিতে নিয়োগীয় দুইজন ব্রাজিলীয় কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার উপর আবার ব্রাজিল আবার পাল্টা ব্যবস্থা নিছে। হ্যাঁ, যে কর ব্যবস্থার মার্কিন কর ব্যবস্থার কারণে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ব্রাজিল সরকার সহায়তা করবে। এই যে দেখেন আপনার এই যে 5টি দেশ, হ্যাঁ, রাশিয়ার উপর তো আছেই, হ্যাঁ, চায়নার উপর টেরিফ যুদ্ধ তো আপনারা দেখতেই আছেন, হ্যাঁ, ভারতের উপরেও টেরিফ ইয়া দেখতেছেন। তো এই যে 5টা দেশ অর্থাৎ যারা ব্রিক্স এর মেম্বার, হ্যাঁ, এই ব্রিক্স এর মেম্বারদের বিরুদ্ধে আমেরিকার যে পদক্ষেপ, এই পদক্ষেপকে মাথায় রেখে আপনারা যদি ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার নীতির দিকে তাকান, হ্যাঁ, তাহলে দেখবেন যে তুলসী গ্যাবার্ড যে ঘোষণাটা দিছে, তুলসী গ্যাবার্ড বলতেছে যে ইন্দো প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের যে নীতি অর্থাৎ প্রচলিত সামরিক মোকাবেলা ও শক্তি প্রদর্শন নীতি, সেই নীতি থেকে সরে এসে তারা সহযোগিতা, অংশীদারিত্ব, স্থিতিশীলতা ভিত্তিক পদক্ষেপ নেবে। তো এই যে নীতি, এই নীতি আমেরিকার একটা নীতি উনি ঘোষণা করছে। নীতি তো আর রাতারাতি বাস্তবায়ন হয় না, এটা বাস্তবায়ন হতে অনেক সময় লাগে। তো এর মধ্যে সেই নীতি বাস্তবায়নের কোনো বাস্তব পদক্ষেপ, হ্যাঁ, এখনো পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে দেখা যাচ্ছে না। আমেরিকা এখনো পর্যন্ত ডি-ডলারাইজেশনের বিরুদ্ধে তার যে আক্রমণাত্মক ভঙ্গি, সেই ভঙ্গি এখনো বহাল তবিয়তে আছে। এইগুলি তারা আস্তে আস্তে আলোচনা করবে, আলোচনা করে করে তারপর তারা ওই কিভাবে, হ্যাঁ, এই দেশগুলির সাথে একটা সম্পর্ক গড়ে তোলা যায় এবং তাদেরকে যে আমেরিকার যে ডলারাইজেশন প্রক্রিয়া, হ্যাঁ, এই প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত করা যায়, প্রথমে আমেরিকা সেই চেষ্টা করবে। এবং তাদের যে ব্যবসা বাণিজ্যের যে নতুন যে নীতি, হ্যাঁ, তারা যে নিজস্ব মুদ্রা ব্যবসা বাণিজ্যের যে নীতি তারা গ্রহণ করছে, এইগুলিকে ঠেক দেওয়ার জন্য আমেরিকা যা যা করার তা করবে আপাতত। হ্যাঁ, এখানে আপনার ইন্দো প্যাসিফিক রিজিয়নের শান্তিপূর্ণ অবস্থান বা যুদ্ধবন্দী অবস্থার এই যে বিষয়গুলি নিয়ে যে এত মাতামাতি, এইগুলির দিকে আমেরিকার নজর নাই। আর আমেরিকা ডিপ স্টেট কে প্রেসিডেন্ট চালায় না, প্রেসিডেন্টকে ডিপ স্টেট চালায়। হ্যাঁ, প্রেসিডেন্ট হচ্ছে এখানে জাস্ট একটা ডিপ স্টেটের স্পোক্স পারসন, এছাড়া আমেরিকার প্রেসিডেন্টের আর কোনো কাজ নাই। হ্যাঁ, যে কারণে দেখেন না আপনারা, ডোনাল্ড ট্রাম্প সকালে ওইটা এক কথা বলে, রাত্রে ওইটা এক কথা বলে। হ্যাঁ, সকালে যখন একটা কথা বলে, বলার পরে যখন দেখে যে না এটা ডিপ স্টেটের পলিসির বাইরে বলছে, পরে গিয়ে এটাকে আবার শুধরাটা পরে আবার বলে। তো আমেরিকাতে এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে আমেরিকার একটা ট্রানজিশনাল পিরিয়ড। হ্যাঁ, আমেরিকা খুব বিপদে আছে তার ডি-ডলারাইজেশন প্রক্রিয়ার বিরুদ্ধে যে ব্যবস্থা, রাশিয়ার নেতৃত্বে যে ব্যবস্থাটা নিচ্ছে, যে ব্রিক্স নামে যে একটি সংগঠন, হ্যাঁ, এটা নিয়ে আমেরিকা খুব অরিড। এবং সেটাকে মোকাবেলা করার জন্য আমেরিকার যত সব পরিকল্পনা, হ্যাঁ, এই যে আপনার ইন্দো প্যাসিফিক বলেন, যে বিভিন্ন রিজিওনাল যে আপনার অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সহযোগিতা, হ্যাঁ, যেটা বলেন যে রিসেন্টলি আপনারা দেখতেছেন যে অস্ট্রেলিয়ার সাথে আমেরিকার একটা সামরিক চুক্তি হয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু ওই ডি-ডলারাইজেশন প্রক্রিয়ার যে নীতি, হ্যাঁ, যে ব্রিক্স এর যে নীতি অর্থাৎ ব্রিক্স এর বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপ, হ্যাঁ, এর বাইরে আর কি এইভাবে দেখার কোনো সুযোগ নাই।